নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো Chevrolet ডিজেল একটি গাড়ি এসেছে আমাদের ওয়ার্কশপে। তো গাড়িটির প্রবলেম দেখতে পাচ্ছেন, জ্যাক ট্যাক সব খোলা, অলরেডি চেক করেছে বা একজন মিস্ত্রি কাজ করছিলেন। তো ওনার দ্বারা হয়নি, যেহেতু সবাই সবকিছু পারে না। তো আমার ওয়ার্কশপে এসেছে, তো আমি এই জিনিসটাকে দেখছি এবং একটা ছোট্ট প্রবলেম দিয়ে কতদূর কি হতে পারে এবং আপনাদের সামনে আমি সেটাই তুলে ধরবো। এবং দেখে মনে হবে হয়তো বুলোর মোটর খারাপ অথবা সুইচ খারাপ বা বোর্ড খারাপ। প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা প্রবলেম, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে ডিসপ্লেতে দেখাচ্ছে এসি চালালে যে ব্লুয়ারটা চলে, ফুল স্পিডে চলছে, কিন্তু আলটিমেটলি পাওয়ার বাড়ছে না এবং মোটর বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হলো একটা বড় সমস্যা, যে যদি রেজিস্ট্যান্স খারাপ থাকে তো আমার নর্মাল গাড়িতে কি হয়, কমে যাবে অথবা হাই স্পিডে চলবে বা চারে চলবে, কিন্তু ডিসপ্লে যেখানে শো করছে 1 2 3, সেখানে কিন্তু আলটিমেটলি মোটর কাজ করছে না। তো আসুন সেই পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি এবং দেখাবো পুরো বিষয়টি আলোচনা করে। কানেকশনগুলো সবগুলো লাগিয়ে দিলাম। পরবর্তী স্টেপ, আমি একটা টেস্ট ল্যাম্প নিয়েছি, যেটা পুশ বাল্ব হয়, জানেন যে পার্কিং লাইটে লাগানো হয়, ওর একটা টেস্ট ল্যাম্প আমি নিয়েছি এবং সেটাকে আমি ওর যে কানেকশন আছে সেই কানেকশনে লাগিয়েছি এবং দেখা যাচ্ছে পুরো ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমি 3 নম্বরে দেওয়া আছে, মানে 1 2 3 4 যেভাবেই দিন না কেন, যখনই আমি এটাকে ঘুরাবো, কমাবো, বাড়াবো, তখনই কিন্তু কমা বাড়া উচিত এবং বন্ধ করলে বন্ধ। কিন্তু এটা কি হচ্ছে, বন্ধ করলে বন্ধ হচ্ছে, কিন্তু যখনই আমি বাড়াচ্ছি তখন কিন্তু আমার এখানে ভোল্টেজ সাপ্লাই বাড়ছে না। এবং এটা হলো একটা সমস্যা, যে ভোল্টেজ সাপ্লাই যখন বাড়াচ্ছি বাড়ছে না বা কমছে না, সেক্ষেত্রে কমা উচিত, কিন্তু বেড়ে আছে ফুল। তো এক্ষেত্রে আপনি সন্দেহ করতে পারেন না যে রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা। তো আমরা মোটরটা যে আছে, বুলার মোটরটা খুলবো এবং খুলে চেক করব। তো কাস্টমার জানিয়েছে যে বুলার মোটর চলছে, চলে বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা দেখুন 2 জায়গায়, বুলার মোটর চলছে, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে এবং লাইন আসছে কিন্তু। তো আসুন মোটরটা আমরা খুলে নিয়েছি, এবার লাইনটা আমরা চেক করি এবং আপনাদের সামনে দেখাই যে কি প্রবলেম হচ্ছে। লাগানো চালাই, এখানে অন করি, অন করলাম, এই যে চলছে চলছে আস্তে আস্তে, স্লো স্লো, বন্ধ। এখানে কিন্তু এখনো চালানো আছে, এখানে পুরো দেবো, পুরো দেওয়ার পরেই কিন্তু এখানে বন্ধ দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস যেটা হলো, এই যে বন্ধ করে দিলাম, বন্ধ। এই যখন হালকা হালকা আপ ডাউন করছি, মোটর কিন্তু এখানে হালকা হালকা আপ ডাউন করছে। তাহলে বেশিরভাগ মানুষ ভাবে যে মোটর খারাপ, মোটর খারাপ না, অ্যাকচুয়ালি অরিজিনালি মোটর খারাপ না, কি খারাপ, এখানে একটা স্ক্রু, একটা খুলে গেল, হালকা প্যাচ থাকে, আর এখানে উপরে একটা, এখানে নিলাম, এই বেরিয়ে গেল, স্ট্যান্ড। চাবি অফ করে, তো চাবি অন, অফ করে দাও। এটা ফোনটা ধরো, দুটো জ্যাক আছে, ওই দুটো কপলার, রেজিস্ট্যান্ড, ঠিক আছে। এবারে এটার দামও কত আছে, এর অনেক দাম আছে। এটা খুললাম, এখানে কিন্তু কপলারে পাঞ্চ করেছে অলরেডি, মানে চেক করেছে, হয়তো প্রবলেম পায়নি বা বুঝতে পারেনি। এই যে তার কিন্তু কাটা, তো এভাবে কাটা ঠিক না, ওয়ারিং পাঞ্চ করা ঠিক না। তো আমি সেম রেজিস্ট্যান্ট কিন্তু অন্য একটা এনেছি, সেটাকে আমি লাগিয়ে টেস্ট করবো, যেহেতু লাইনে আমার ডাউট হচ্ছে। সেম, এটাও কিন্তু বসের আছে, আর এটা বসের আছে, এটা জিএম, এটাও জিএম অরিজিনাল। তো এটাকে আমি একবার ফিটিং করে দেখি। এখানে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা বললেন রেজিস্ট্যান্স খারাপ না, তাহলে রেজিস্ট্যান্স লাগাচ্ছেন কেন? এখানে দুটি প্রবলেম, যেটা হলো একটা, রেজিস্ট্যান্স থেকে যখনই আমি সুইচ থেকে বাড়াচ্ছি তখনই কিন্তু আমার সিরিজ লাইনে বা টেস্ট লাইনে দেখেছেন বেড়ে থাকছে, কমছে না। এবং দ্বিতীয়ত বুলার মোটর চলে স্লো হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স খারাপ থাকলে কিন্তু ডাইরেক্ট, এক্ষেত্রে কিন্তু এখানে দুটি প্রবলেম দেখা যাচ্ছে। এটা সার্কিট বোর্ড প্রবলেম হতে পারে, যার জন্য আমার ডাউট হচ্ছে লাইনের, ওই জন্য আমি চেক করছি লাগিয়ে। দেখা যাচ্ছে, এই যে এখানে দিলাম, এই এক গাঁট দেখা যাচ্ছে, লাইটটা দেখো হালকা লাল জ্বলছে, তাই তো? লাইটের ফিলামেন্ট কতটা বাড়ে সেটা দেখবে। হ্যাঁ, এই দুই দেওয়া একটু বাড়লো, তো একটু বাড়লো, এই দেখো আমি ফুলে দিয়ে দিচ্ছি, একবারে 12 ভোল্ট বাড়ছে, পুরো বাড়ছে তো। এবার একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, এভাবে মাল্টিমিটার দিয়ে দেখাই, তাহলে আরো ভালো বলছি। মাল্টিমিটার দিলাম, অন করা আছে, 20 ভোল্ট, দাঁড়া মিটার জিরো জিরো আসুক, জিরো দেখাচ্ছি, দাঁড়া, এটা মেইন। কত ভোল্ট আসছে দেখো, 12 ভোল্ট, 12 ভোল্ট আছে তো। এটা ফুল দেওয়া আছে, তাই তো? এখানে দেখো, এখানে মিটারই দেখো, এখানে কতটা কমানো আছে, কতটা দুধ দেখাচ্ছে, তাই তো? এখন কিন্তু 12 ভোল্ট আছে, কমে গেছে। ফুল দিলে কিন্তু একই ভোল্টেজ একই থাকবে, শুধু মার্কিংটা কন্ট্রোল হবে, কমবে, তাই তো? টেস্ট ল্যাম্পে কতটা আছে দেখ,
এখানে পাওয়ারফুল আছে তাই তো, মানে আমরা জানি এই যে এটা আছে কিন্তু 12 ভোল্টে চলে, হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই অফ, এখানে অফ, হ্যাঁ এই দিলাম হালকা জ্বলছে এক গাট, এক ঘাট এই দেখো যত বাড়াবো তত বাড়বে, ওখানে বাড়বে এখানেও বাড়বে, দেখো এই তো, এই যে এই যে ফুল লাল হয়ে একদম পুরো সাদা হয়ে গেছে, ব্যাস। তো আমি এখানে অন করছি, এই অন করার সাথে কিন্তু অন হয়েছে, এখানে একে চলছে এবং 2, এগুলো 2, এখানে 2 উঠেছে, ওখানে কিন্তু স্পিড বেড়েছে, আবার শুনে বোঝা যাচ্ছে বাড়ছে কমছে, এই 2, এই 1, বন্ধ হচ্ছে না কিন্তু, চালিয়ে রাখছি বন্ধ হচ্ছে না। তার মানে হয়তো এই বোর্ডের প্রবলেম হতে পারে, ভাবতে পারে যে বোর্ডের প্রবলেম, অথবা মোটর খারাপ, যেহেতু চলে চলে দাঁড়িয়ে যাচ্ছে অটোমেটিকলি, এবং বাইরের সাইডে যে আছে ইঞ্জিন সাইডে যে ফ্যান, সে ফ্যান অটোমেটিক চলে উঠছে। প্রবলেমটা খুবই কিন্তু মারাত্মক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটার ভিতরে হালকা সালফার দেখা যাচ্ছে, হয়তো জলে পড়তে পারে, বা এর কন্ডিশনে কিন্তু দেখে মনে হচ্ছে অতটা ভালো নেই, কিন্তু যদি ইলেকট্রিক বোর্ড বাইরে থেকে দেখে বোঝা যায় না যে বাইরে থেকে খারাপ হয় কিনা। তো আলটিমেটলি এই খারাপ এখনও কিন্তু চলছে, এবং ফুল করে দিয়ে আমি একটু বাড়িয়ে দিই, কিনে দেওয়া আছে এবং প্রেশার কিন্তু হাই লেভেলে রাখা। তো বন্ধ করে দিই, বন্ধ, চালু করি, চলছে। তো বন্ধুরা যেমন কি দেখালাম একটা ছোটো প্রবলেম, মানে ছোট্ট জিনিস খারাপ, সেটাকে চেক করতে গিয়ে কতদূর কি কাটাকাটি করেছে এবং কতদূর চেক করেছে এবং খুলে খেলে নিয়ে এসে লাস্টে আলটিমেটলি সেটাকে আমি অন্যভাবে প্রবলেম সলভ করে দিলাম, এবং ভোল্টেজ এবং পাওয়ার বাড়া কমা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং দেখালাম, আর পুরো প্রবলেমটাই আমি সলভ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, অথবা নতুন ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।